এত সুন্দর মেঘলা দিন দেখে কিন্তু ঘরে বসে থাকা যায় না, তাই চলে গেলাম ঘুরতে। আর বাসায় এসে যেই সারপ্রাইজ পেলাম, এটা তো লাখ টাকার সারপ্রাইজ। কি সারপ্রাইজ ছিল সেটাই তোমাদেরকে বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিম ফ্রম মিমস ভ্লগ। সেদিন লাখটা আসলেই ভালো ছিল। এমন এক জায়গায় যাচ্ছিলাম, সেই পথেই টাওয়ার ব্রিজ চলে এসেছে, তাই সুন্দর করে কিন্তু দেখে নিলাম আশেপাশটা। আর সাথে বোনাস ছিল হালকা হালকা বৃষ্টি। বেশ ভালো লাগছিল, ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল। এরকম ওয়েদার দেশে থাকলে কিন্তু খিচুড়ির বিকল্প কিছুই হতো না, কিন্তু দেখো এখানে বৃষ্টিটা এতই নর্মাল হয়ে গিয়েছে যে প্রায় প্রায় বৃষ্টি হয়, ঠান্ডাও, তাই কিন্তু ওই যে আয়োজন করে খিচুড়ি খাওয়ার মতো ওটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় সন্ধ্যাই হয়ে গেল, তাই সন্ধ্যার মুখেই বাড়ি ফিরে যাচ্ছি আর উপভোগ করে নিচ্ছি শেষ মুহূর্তটা। আচ্ছা, তোমাদের কার কার ভালো লাগতো বসুন্ধরা সিটির ফুড কোর্টের সেই যে মজার খাবারটা? গেস করো তো কী খাবার অর্ডার দিয়েছিলাম? হ্যাঁ, দোসা অর্ডার দিয়েছিলাম। আসলে ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো, কিছুটা হলেও দেশের স্বাদ কিন্তু পেয়ে গিয়েছিলাম। আর পরের দিন কিন্তু আবারও বের হয়ে যেতে হয়েছিল একটা জরুরি কাজের জন্য। একটা মজার জিনিস খেয়াল করে দেখলাম, এদেশের না যারা একটু রিটায়ারমেন্টের পথে থাকে বা বলতে পারো পয়সাওয়ালা মানুষই, তারা কিন্তু শহরে থাকতে চায় না। ওরা চায় নিরিবিলি জায়গায় যেয়ে থাকতে একটা বয়স পরে। তাই এই যে কোলাহল দেখছো, কিছুটা আমাদের ঢাকার মতোই, কিন্তু তারা শেষ বয়সে কিন্তু চলে যায় একদম নিরিবিলি জায়গায়। তবে সেই জায়গাগুলো কিন্তু এমন না যে সস্তার জায়গা, অনেক ভালো দামি কিন্তু সেই বাড়িগুলো কিনে থাকে। বেশ নামকরা রেসিডেন্সিয়াল এরিয়ায় কিন্তু থাকে। সেগুলো কিন্তু শহর থেকে একটু বের হলে এরকম বিভিন্ন জায়গায় ছোট ছোট এলাকা দেখা যায়। ও হ্যাঁ, এই যে তোমাদেরকে বলছিলাম লাখ টাকার সারপ্রাইজ, দেখো বারান্দা দিয়ে কি চমৎকার ফায়ারওয়ার্কস দেখেছি। আমার কিন্তু পুরো মনে হলো পুরো দিনটাই সাকসেসফুল হয়ে গেল এত সুন্দর জিনিস দেখে। এই জায়গাটাতে এসে কিন্তু আমার পুরো মনে হচ্ছিল মহাখালী ফ্লাইওভারের কাছাকাছি। আমার জীবনের অনেক বড় একটা অংশের সাথে কিন্তু সময়ের সাথে জড়িত ছিল এই মহাখালী ফ্লাইওভার। আমাদের ইউনিভার্সিটি ছিল বনানীতে, আর প্রতিদিন যেতে আসতে কী যে জ্যাম রে ভাই রে ভাই, কিন্তু তারপরেও ওই যে পুরানো সেই স্মৃতি মনে পড়লে কিন্তু বেশ ভালো লাগে। এমন কোনো দিন নেই যে আমি একবারে ফ্লাইওভার পার করে যেতে পেরেছি। হয় কোনো সিগন্যাল অথবা কোনো ভিআইপি যাচ্ছে, কোনো কিছুর জন্য কিন্তু দাঁড়িয়ে থাকতেই হতো। যদিও আমরা ওটাতে ইউজডই হয়ে গিয়েছিলাম, ওই হিসেবেই বাসা থেকে বের হয়ে যেতাম। যাই হোক, ওই কথা কিন্তু বেশ মনে পড়ে গেল। আমার এই ছোট ছোট ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু পাশে থেকো। বাড়ির পথে তো রওনা দিচ্ছি, তার আগে তোমাদের কাছে অনুরোধ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু। আর যেতে যেতে নতুন একটা সুন্দর জিনিস কিনলাম উইন্টার উপলক্ষে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার কিন্তু বেশ ভালো লেগেছে।